সংস্কার পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে সেটি নিয়ে কথা বলছিলেন। যখন আমরা ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন বসেছে এরপর থেকেই যে বিষয়টি নিয়ে সবথেকে বেশি আলোচনা চলছে যে সংবিধান সংস্কার আর নাকি সংবিধান আসলে কি হবে সেই সিদ্ধান্তের ব্যাপারটা জানার চেষ্টা করছিলাম। আজকের সিদ্ধান্ত এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কি এসেছে এ বিষয়ে এবং সেই সাথে বিরোধী দলীয় নেতার যে কথা আমরা শুনছিলাম তার প্রেক্ষাপটে আপনি কি বলতে চানবেন? সংশোধন সংস্কার সেই বিষয়ে কি হলো? এইটা একটু আমার কাছে অযৌক্তিক মনে হয় যে আমরা 200 প্রায় 19 জন সদস্য আর তারা হলো 75 জনের মতো, তাইলে আপনার সমান সদস্য কিভাবে হয় তাই না? কমিটিগুলোর নিয়ম আছে তো। সুতরাং এই কমিটিতে আমরা ঐক্যমত যে কমিটি গঠনে আলোচনা হবে, সেখান থেকে সিদ্ধান্ত আসবে সেখান থেকে সংবিধান এখন হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ এইটার আন্ডারে শপথ নিতে হবে কিনা, এবং আরেকটা হলো যে সংবিধান সংশোধন না সংবিধান সংস্কার। আমাদের বক্তব্য হলো যে আপনার 84টি পয়েন্ট আছে, তার মধ্যে 50টির মতো পয়েন্টে ঐক্যমত আছে, 30টির মতো পয়েন্টে আমাদের নোট অফ ডিসেনশন, আমাদের একান্ন সবার নোট অফ ডিসেনশন আছে। এখন এই যে 84টি প্রশ্ন, 84টি বিষয়ে আমরা বিভিন্ন বিষয়ে সংশোধন করছি, আর সংস্কারের একটা ব্রড ফর্মে ব্যবহৃত হয় যে পুরো সংবিধানটাকে উলট পালট করে দেওয়া, তাই না? সেজন্য আপনি রিফর্ম না অ্যামেন্ডমেন্টস এই একটা শব্দের খেলা শুরু হয়েছে আমি দেখলাম। রিফর্ম না অ্যামেন্ডমেন্টস, আমরা বলছি ইজ কাইন্ড অফ অ্যামেন্ডমেন্টস, মানে এগ্রিগেশন অফ মেনি অ্যামেন্ডমেন্টস ইজ কল্ড রিফর্ম, এটাও আপনি রিফর্মেশন এটাও আপনি বলতে পারেন। সুতরাং আপনার জুলাই সনদের যে 84টা দফা আছে তার প্রতিটি দফা আমরা যে মানব আজকেও আমরা উচ্চারণ করেছি এবং সবাই সেটা দেখেছে। এখন তারা বলছে যে জুলাই সনদ বাস্তবায়ন পরিষদ বাস্তবায়নের জন্য যে আদেশ, সেই আদেশ অনুযায়ী সব কিছু করতে হবে। এখন ওই আদেশে আমি যেটা দেখলাম, আমি নিজস্ব দেখলাম যে আমরা সংসদের দক্ষিণ প্লাজার সমস্ত দল মিলে যে জুলাই সনদে স্বাক্ষর করেছিলাম, আদেশের মধ্যে আবার সেটা যায় নেই। এইখানে একটা মহা সমস্যা রয়ে গেছে, গোজামিলের অবস্থা রয়ে গেছে। আপনারা কি মনে করছেন যে এই যে বিশেষ কমিটিটা তৈরি হবে এই বিশেষ কমিটিটা এই সব বিষয়ে সমাধান হবে আসলে? তার মানে কি যে আমরা যে যুক্তিতর্কগুলো সবাই তুলে ধরছে, দেখেন কত প্রাণবন্ত। আজকে তো আমি খুবই উপভোগ করলাম, অনেক কিছু জানতেও পারলাম যে আসলে সংবিধান, তারপরে আপনার এই যে সংস্কার, সংসদের আইন কানুন এবং ডিবেটস আর্গুমেন্ট যেগুলো বিরোধী দল সরকারি দল দেখালেন করলেন, এবং সবাই একমতে উপনীত হলো ঠিক আছে আমাদের একটা কমিটি গঠন করে সেই বিশেষ কমিটি আলোচনা হবে, এরপরে আবার সংসদ আলোচনা হবে।